الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا জানি ডাকে সে যায় এবারি ঘর ছাড়িতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে سيدنا مولانا محمد وعلى آله سيدنا আরবি মাস জিলকদ মাস চলতেছে। সামনের মাসের আরবি মাসের 10 তারিখে আমাদের মুসলমানের পবিত্রতম ঈদুল আজহা এবং কুরবানি।
আর ইংরেজি মাসের আজকে ৫৫তম মাস চলতেছে। এই মাসের নাম কি? মে মাস। তো আজকে হলো ১লা মে। তো আজকের এই দিনে একটা বিশেষ দিন, যেটা হলো ইন্টারন্যাশনাল শ্রমিক দিন, ওয়ার্কস ডে, এটা হলো ওয়ার্কার্স ডে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে জুমার সালাত আদায় করা, আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আদায় করি সেটা হাবিবের উপর দরুদ সালাম, রাসূলের উপর, রাসূলের আরামের উপর, যে রাসূল এখনো আমাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতেই আছে গুনাহগার উম্মতের জন্য। যারা দিয়েছেন তারা হয়তো অনুভব করেছেন, আবার এমন অনেক আল্লাহর আশিকের রাসূল আছে যারা এখান থেকেই অনুভব করতেছেন। আলহামদুলিল্লাহ। হাজার হাজার বার মদিনা যাওয়ার চেয়ে একবার যদি ঘুমের পরে মক্কা মদিনা দেখার সৌভাগ্য হয়, তাহলে সে হলো কি সফল। আল্লাহ আমাদেরকে ঘুমের পরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে বাংলাদেশ অত্যন্ত কঠিন একটা মুহূর্ত পার করছে। বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সহ উত্তরবঙ্গে আমাদের কৃষক ভাইরা অত্যন্ত দুর্দিনের সময় পার করতেছে। আমাদের অঞ্চলে তো পানির নিচে ফসল, এমনি তো আমাদের ঊর্ধ্বমুখী বাজার, সামনের দিকে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবে সরকার, তা কঠিন হয়ে যাবে। এমনি তো আমরা দাঁড়ায় উঠতে পারি না, কত কিছু। তারপরে আবার আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই পরীক্ষার মধ্যে আমাদের উত্তীর্ণ হতে পারি, সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমরা তো বুঝি না, যার ঈমান যতটুকু মজবুত শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাটাও তত বড়। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেরকম মুসলিম জাতির পিতা হয়েছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী পয়গম্বর থেকে বেশি পরীক্ষা দিতে হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চাষি ভাইদের দুর্দশা দিন যাচ্ছে। তারা যে পরিমাণ কষ্ট করে ফসল বুনে সেই পরিমাণ অর্থ নিয়ে ঘরে যেতে পারে, ঠিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাষি ভাইদের যেন তাদের অনুকূলে যা যা দরকার, প্রয়োজনীয় বীজ এবং আরো কত কি আছে, যা এই বিষয়ে সরকার অনেক কাজ করতেছে, বিভিন্ন রকম ভাবে তারাও কার্যক্রম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কার্যক্রম যেন দেশ এবং জাতির জনগণের জন্য কল্যাণকামী হয়, সকল আমিন। বেরাজি আসলে শ্রমিক ডে যেটা আমরা আজকে শ্রমিক দিবস যেটা বলা হয়, এই শ্রমিকদের বিষয়ে কি কোরআন হাদিসে কোথাও আছে কিনা? আমেরিকা
মানে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালাম আগে আসছেন তখন থেকে তো খ্রিস্টানদের আধিপত্য বিস্তার ছিল। তখন থেকেই তারা যে মানুষদেরকে মানুষ মনে করতেন না, শ্রমিকদেরকে মানুষ মনে করতেন না। এর জন্যে বিভিন্ন ইতিহাস গবেষণা করলে বোঝা যায় তাদের দেশ থেকেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তারা যে মানুষের অধিকার লঙ্ঘন করছে এদিকেই মনে করে আজকে প্রমাণ সারা বিশ্বের মধ্যে আছে। যেমন 1886 সালে 1 মে আমেরিকার শিকাগোতে হে মার্কেটের শ্রমিকরা তারা 16 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা ডিউটি করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে। তখন তারা কলকারখানার শ্রমিকরা তাদের নির্ধারিত যে কাজ আছে এই কাজ তারা করতে অপারগ জানায়। তখন আমেরিকার পুলিশ একদিনে অনেক শ্রমিক শহীদ করে দিয়েছে। তারপরে এই আন্দোলন 2 মে, তারপরে এমনি করে 4-5 তারিখ পর্যন্ত আন্দোলন চলমানই ছিল। সর্বশেষ শ্রমিক এবং পুলিশের মধ্যে যে আন্দোলন হয়েছে, পুলিশও মারা গেছে, শ্রমিকও মারা গেছে। তারপরে আমেরিকার সরকার তারা 8 মে সম্ভবত 10 মের মধ্যে শ্রমিকদের কাছে সারেন্ডার করছে যে আমরা পারব, ঠিক আছে আপনাদের দাবি দাবা আমরা মেনে নিলাম। আচ্ছা, এই 16 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা ডিউটি কি করলো, বাস্তবায়ন করলো। এরপর থেকে সারা বিশ্বে 1 মে মানে 1 মে শ্রমিক দিবস পালন করে আসছে। এখন কথা হলো আমাদের এই যে শ্রমিকদের এত দাবি দাওয়া পেশ করা হচ্ছে, একদিনে এটা আন্দোলন সংগ্রাম করে শেষ। এরপর আর কোনো কেউ মনেও রাখে না, শ্রমিকদেরকেও খোঁজ খবর নেয় না, শ্রমিকদেরকেও ভালো পাশে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমদেরকে অনেক সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে চলাচলে আমি তাদেরকে পালন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি প্রত্যেক বনি আদমকে একই এবং অপরের মাঝে সম্মান ইজ্জত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমদেরকে সম্মান করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা সে সম্মান দিতে পারি না। আপনারা ইতিহাস এবং লিটারেসি গবেষণা করে দেখবেন, ইউরোপ আমেরিকাতে তারা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ নামে তাদের একটা বিরাট একটা দ্বন্দ্ব ছিল, ঠিক নেই? কৃষ্ণাঙ্গদের মধ্যে যিনি এই আন্দোলনের প্রধান ছিলেন, নাম ছিল কি জানেননি? নেলসন ম্যান্ডেলা, ঠিক না? উনি সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বিরোধী আন্দোলন করছে, তখন তারা সফল হয়েছে। নেলসন ম্যান্ডেলা আমেরিকা আন্দোলন করে সফল হয়েছে। আমাদের কথা হলো, ইসলাম পূর্ণ সমর্থন দিয়েছে শ্রমিককে এরকম মালিক বিষয় এরকম না, ধনী গরিব মালিক শ্রমিকের মধ্যে একটা বন্ধুত্ব ইসলাম স্থাপন করেছেন। যেহেতু ইসলাম একটা কমপ্লিট ধর্ম, এই ইসলামের মধ্যে ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ, কেউ আছে কোটি টাকা, কেউ আছে 10 টাকা, কেউ আছে মিল ফ্যাক্টরি,
আর কেউ এই মিল ফ্যাক্টরির মধ্যে কি করবে, কাজ করবে, সহযোগিতা করবে। ইসলাম এটাকে বলে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে মুসলমানদের উদ্বুদ্ধ করেছেন এভাবে, খায়রুল কাসবি কাসবু ইয়াদিল আমিলি ইযা নাসাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল কাসবি সর্বোত্তম উপার্জন হচ্ছে কাসবু ইয়াদিল আমিল শ্রমিকের নিজের হাতের উপার্জন, অর্থাৎ নিজে যেটা উপার্জন করে, ইদা নাসাহা যখন সে মালিকের কল্যাণকামী হয়, আল্লাহ তাআলার কল্যাণকামী হয়। আমরা এমনি করে বলতে পারি আমরা কার কর্মচারী? সবাই বলেন কার কর্মচারী? আমাদের মালিক কে? ইমানিল মুলকুল ইয়াউম। বলেন সমস্ত ক্ষমতা কার? আমরা কার কর্মচারী? ইসলামের মধ্যে দেখেন কত সুন্দর একটা ভাতৃত্ব আছে। আমরা একই সারির মধ্যে, ধনী গরিব, ঠিক না? আমরা একই কাতারের মধ্যে, কোনো ভেদাভেদ নাই। কে ধনী কে গরিব, কে রিক্সা চালক কে ভ্যান চালক, কে ইতালি থেকে আসছে কে আমেরিকা থেকে আসছে, কার 10 তলা বিল্ডিং, কোনো তফাৎ নাই। ইসলাম এই জিনিসটাই এই দিক দিয়ে সফল, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। আছে? আপনি দেখবেন, আমি সময় কষ্ট দিতে যাচ্ছি না, যেমন আমাদের সমাজের দলের মধ্যে দেখেন কামার, কুমার, এরপরে নাফিক, ব্রাহ্মণ, এবার কি আছে কত রকমের তারা বংশ আছে না? ব্রাহ্মণ কি দেখছেন কোনো সময় যে নাফিকের মেয়ে বিবাহ করাইছে? এরকম শুনছেন নাই। কারণ তারা তাদের ভিতরে কোনো কি নাই, এক এক দলের সাথে আরেক দলের কোনো ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, ঠিক নেই। ঠিক ইহুদিদের মধ্যে এরকম আছে, তারা মধ্যে এরকম বিভিন্ন তফাৎ আছে, খ্রিস্টানদের মধ্যে এরকম তফাৎ আছে। কিন্তু এখন ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মটি যখন মুসলমান দাবি করেন, একজন কোটিপতিও একটা রিক্সা চালকের মেয়েকে ছেলের পুত্রবধূ করে ঘরে নেয়। যারা বলেন ঠিক কিনা? ইসলামের মত আমাদেরকে এই শ্রমিক ধনী গরিবদের সম্পর্কটা ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি কষ্ট এবং ক্লেশের মাধ্যমে, শ্রম নির্ভর রূপে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শ্রম নির্ভর করে। আমরা যদি মনে করি আরাম প্রিয় আয়েশ জিন্দেগি দিনে কাটানোর চেষ্টা করি, এটা কখনো সম্ভব নয়। এই জন্য আজকে আমাদের দেশে এত রোগ বালাই দেখা দিয়েছে, কারণ যেটা আমার শরীরের জন্য উপকার না, সেটা আমরা উপকার মনে করতেছি। আমরা মনে করি 18-20 ঘন্টা যদি ঘুমান যাইতো তাহলে ভালো হইতো, ঠিক নেই? কিন্তু শরীর করতেছে না, শরীর করতেছে ঘাম ঝরাও, ভোরবেলা ঘুম থেকে উঠো, জমিনে নেমে পড়ো, কারণ তোমাকে বানানো হয়েছে কাবা, শ্রম নির্ভর করে। এর জন্য দেখবেন যারা শ্রম নির্ভর, কৃষক, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, শুইছে তো ঘুমাইসে গেছে। আর যারা আমরা পরিশ্রম করি না, আমরা দূরে দূরে ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট খাইও কি ঘুম আসে না। এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে অবতরণ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে যে উপহার সামগ্রী দিয়েছিলেন, এর মধ্যে ছিল অন্যতম ছিল বীজ, গম, এমনি করে ফসল ফলানোর জন্য উপকারী কিছু বীজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে বোঝা গেল পৃথিবীর প্রথম মানব যখনই পৃথিবীতে এসেছে, তখন তিনি কৃষি সামগ্রী নিয়ে এসেছেন। আমাদের কৃষি সামগ্রীটাকেই আমরা আপন করে নিতে হবে। আমাদের বর্তমান সমাজে পৃথিবীতে
যত রকমের শিল্প আছে এই শিল্প উদ্ভাবক ছিলেন আল্লাহর নবী পয়গম্বর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। একটু ধারণা দেই, দেখেন এই যে কৃষি বিপ্লব আমাদের ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বের মধ্যে কৃষি বিপ্লবটা প্রথম হয়েছে, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের হাত দিয়ে। সুবহানাল্লাহ। আজকে আমরা স্বনির্ভর হতে পারতেছি না কেন? কারণ আমরা এই কৃষি কাজটাকে আমরা অবহেলনা করতেছি। কিন্তু হযরত এটা যদি আমরা সওয়াব নেই যে আমাদের আদম আলাইহিস সালামের পেশা ছিলেন কিটা কৃষি কাজ, আর আমরা আজকে একটা মানুষ দেখে গেছে সে হাত পেতে খাইব কিন্তু 2-1 ঘন্টা জমি করব সেটা নিতে পারতেছে না। কারণ আমাদের আজকে সমাজ, আজকের এই বিশ্ব এই কৃষিকাজে একটা অবহেলনা মনে করতেছে, কৃষিকাজে কোনো রকম কি করতেছে না, এই ভর্তুকি দিচ্ছে না, যার কারণে আজকে সারের দাম এত বেশি, বীজের দাম এত বেশি, পানির যে সেচ ব্যবস্থাটা নাই। মিশরীয়, ইসুরীয়, বেবিলীয় এমনি করে ইতিহাসে যারা সফল হয়েছে তারা সর্বপ্রথম কি সফল হয়েছে? কৃষি ব্যবস্থাতে তারা সফল হয়েছে। তারা সর্বপ্রথম পানি নিষ্কাশন ব্যবস্থা করেছেন, পানি প্রবাহ ব্যবস্থা করেছেন। নীল নদ আপনারা শুনছেন যে মিশরীয়রা নীল নদ যে করছে কি জন্য? একমাত্র নীল নদের 2 পারে কৃষি কাজের শহরের জন্য এই নীল নদ তারা তৈরি করছে। যাই হোক, এই যে আমরা শৈল্পিক, যেটা আমরা কি করে কি বলি, এটাকে ফার্নিচার বলি নাকি, আমরা বাংলাদেশে একটা কাঠ মিস্ত্রি পেয়ে যাও, যে দিকে বুঝেন এই শৈল্পিক কাঠের মধ্যে যে শৈল্পিকতা রয়েছে, ফার্নিচার রয়েছে, এটা আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম প্রথম আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কাঠ দিয়ে নৌকা বানিয়েছিলেন, ঠিক নেই? উনাকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ উনার সময় সব প্রাণী, সব আল্লাহ নাফরমানরা মারা গেছে। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা পড়ছে তারাই পরবর্তীতে আমরা আসছি। এজন্য শৈল্পিকতার মধ্যে হযরত কি নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম কাঠের মধ্যে, এই কাঠের মাধ্যমে তিনি ফার্নিচার এবং শৈল্পিকতা সৃষ্টি করেছেন। তারপরে আমরা যে আধুনিক যন্ত্রপাতি যেটা লোহার মাধ্যমে তৈরি হচ্ছে, সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম এই লোহা আবিষ্কার করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম লোহাটাকে হাত দিয়ে যদি স্পর্শ করতেন লোহাটা নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন আমরা আগুন দিয়ে কি করা লাগে? নরম করা লাগে। কত রকমের আজকে জাহাজ আমরা কল্পনা করতে পারতাম না লোহা দিয়ে কি হইতেছে। আমেরিকা একটা তো কয়েকটাই এরকম জাহাজ বানাইছে, একটা জাহাজ বানাইছে যদি একটা ধারণা দিয়ে লোহা দিয়ে যে কি করতেছে তারা। একটা জাহাজ বানাইছে, এটার মধ্যে 5টা স্টেডিয়াম আছে। চিন্তা করছেন মানুষের ব্রেন, 5টা স্টেডিয়াম আছে এটার ভিতরে। এরপরে এটার ভিতরে এরকম কয়েক লক্ষ মানুষ করতে পারে। এটার মধ্যে হসপিটাল আছে, এটার মধ্যে মিউজিয়াম আছে, এটার মধ্যে বহুত কিছু আছে। প্রতিষ্ঠা করে যাতে যদি তারা মনে করে এই যদি ধ্বংস হয়ে যায় আমরা জাহাজের মধ্যে দুইটা নাই কন্যা না তো যাই হোক, এই লোহা দিয়া তারা আবিষ্কার করছে, এই জাহাজ বানাইছে, এরকম আকাশ পথে কত বড় বড় এরকম যুদ্ধ বিমান বানাইছে। এই যে ইরানের মধ্যে হামলা করছে, হ্যাঁ, এক বিমানে একটা ফলাইছে, এটা বলে 1000 ফুট নিচে বলে এই মানে অস্ত্র তারা যে বোম এটা বলে নিচে যা বানাইছে কি দিয়া? লোহা দিয়া। অথচ এই লোহা আবিষ্কার করছে, লোহা দিয়া প্রথম লোহা বর্গ বানাইছে, উপকারী জিনিস বানাইছে আমাদের ইসলাম মুসলমানদের নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর দেখেন গৃহ নির্মাণ, আমরা যেটা মনে করি 4 তলা 5 তলা 10 তলা 100 200 তলা পর্যন্ত আমরা বানাইতে ঠিক না? এই গৃহ নির্মাণ, এই শৈল্পিকতা, এই আকর্ষণীয়তা প্রথম কাবাগর নির্মাণ করছেন কে? হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আজকে আমেরিকা তার উদ্বস্ত ছিল, ইউরোপ উদ্বস্ত ছিল, তারা মুসলমানদের নিদর্শন দেখা মুসলমানদের কাছে যাইয়া শিক্ষা তারা অনেক উন্নত আদর্শ তারা গ্রহণ করছে। অথচ এই গৃহ নির্মাণটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম উদ্ভাবন করেছেন। তারপরে আমরা যে পোশাক পরি, আমরা যে এই পোশাক আবৃত করি, এই বিষয়ে সর্বপ্রথম পোশাকের শিল্পটা আবিষ্কার করেছে হযরত সালেহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আজকে আমরা যা দেখতেছি ইউরোপ আমেরিকা কত সুন্দর পোশাক, আমরা যেটা মনে করতেছি না, তারা একসময় কি ছিল জানেন? কাপড় দিয়া পাতা দিয়া এরকম তাদের শরীরকে ঢাকতো। আমাদের দেশে তো দেখছেন এরকম, কিন্তু সর্বপ্রথম পোশাক যে একটা আবৃত পোশাক যে একটা সৌন্দর্য সালেহ সালাম করছে। তারপরে এই পোশাক সেলাই দর্জির কাজ হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রথম আবিষ্কার করছেন। তারপরে দেখেন ব্যবসা বাণিজ্য এবং এই বকরি চড়ানো, এরকম এদের মধ্যে যে উপকার আসে আমাদের প্রিয় নবী দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত ছিলেন। এখন কথা হলো এই যে কৃষিকাজ, এই যে আমাদের মালিক এবং শ্রমিকের মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শ্রমিকদের মডেল ভাবে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের সময় যখন এরকম সাহাবীরা এরকম হাতের মধ্যে ধারালো যেটাই বলে যখন খনন কাজ করা শুরু করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেখতেছেন আরে সাহাবীরা এত কষ্ট করে খনন কাজ করতেছে। দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সাহাবীদেরকে বললেন আমার হাতে কোদালটা দাও, আমার হাতে দাও, আমি তোমাদের সাথে কি করব? খনন কাজ করব। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে খনন কাজ করবে? এটা তো হতে পারে না। না, তোমাদের যেরকম অধিকার আছে আমারও কি তেমন অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কাজ করছেন। তারপরে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি প্রদান করা, এটা আমাদের এই ঘাটতি রয়েছে, আমাদের দেশ সারা বিশ্বে ঘাটতি রয়েছে। ন্যায্য মূল্য শ্রমিকদের প্রাপ্য আমরা দিই না। এখন দেখেন যারা চা শ্রমিক আছে 18 ঘন্টা এই 8-10 ঘন্টা তারা এই চা পাতা সংগ্রহ করে তাদেরকে দেওয়া হয় 120 টাকা মজুরি। একদিন কত? 120 টাকা, 150 টাকা, 200 টাকা মজুরি দেওয়া হয়। এমনি করে আমাদের দেশে এই যে ভাইয়েরা বিভিন্ন শ্রমিক আছে, বিভিন্ন কাজের শ্রমিক শুধু বলতেছি, আমরা তাদেরকে দিতে কার্পণ্য করি। খবরদার, তাদের ন্যায্য মূল্য অধিকারটা দিতে হবে। তারপরে আছে শ্রমিকের উপর জুলুম করে, এই 10 তলা 20 তলা বিল্ডিং এর সেফটি ছাড়া এই শ্রমিকদের তুলে দেয়। রানা বাজারের মধ্যে ট্র্যাজেডি হয়েছে, বিল্ডিং ফাইটে গেছে, ফলবে, এরপর মালিক জোর কইরা টাকার ভয় দেখায়া শ্রমিকদের উপরে তুলছে না। আমাদের দেশে এরকম অনেক জালেম মালিক আছে, এই ঝড় বৃষ্টির মধ্যে শ্রমিকদেরকে বলে যাও না লয়ে যাও, ঠিক নেই, ঠাড়া তুফান পরে এরপরও কোনো ছাড় নাই, 800 জানছি তোমার কি কোনো ভয় পাওয়া লেগে নেই না, এরকম জুলুম করবেন না, খবরদার। তারপরে কাজের সীমা নির্ধারণ করা, রোজে যদি কোনো এরকম শ্রমিক আমরা ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন কাজ থেকে আনি, আমরা কি করি সারা রাত পারি না, কি করি তারে কাজ করাই, খবরদার না। তারপরে শ্রমিকের যে অর্থ প্রাপ্য রয়েছে, আল্লাহ রাসূল কি বলেছেন, তার গায়ের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্যটা বুঝাইয়া দাও। তারপরে শ্রমিক এবং মালিকের মধ্যে ভাইয়ের মতো একটা আচরণ থাকতে হবে, মনে করতে হবে সে আমার ভাই, তাইলে তাদের মধ্যে একটা সম্প্রীতি, তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে। আসুন, ইসলাম যেহেতু একটা মর্যাদা সম্মান দিয়েছে, আমরা চেষ্টা করব শ্রমিক এবং মালিকের মধ্যে কি একটা সম্প্রীতি বন্ধন সৃষ্টি হয়। আমার বাড়িতে একটা শ্রমিক আসলে যেন দুই রকম ফাঁক না হয়, এরকম দৃষ্টান্ত নজির আমাদের কানে আসছে যে শ্রমিকদেরকে একরকম খানা দেওয়া হয়, নিজেরা আরেক রকম খাবার খায়, এরকম জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আদল, ন্যায়করণ এবং ইহসানের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি আদেশ করেছি। আর অথচ আমরা এই ন্যায়করণটা আমরা ভুলে গেছি। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যারা মালিক রয়েছি, আমরা যেন শ্রমিকদের প্রতি দয়া করুণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি করে শ্রমিকদেরকে সম্মানিত দিয়েছেন, আর আমরাও যারা মালিক, আমরাও কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রমিক, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রমিক। আর আমরা যারা কিছু টাকা পয়সা হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের সম্মান দিচ্ছে, কিছু টাকা পয়সা, আমরা যেন বৈশা না থাকি, ফলে বাড়ির আশেপাশে কিছু না কিছু করেন। কারণ করলে কি হবে, একুল কাসবুল হালাল, নিজের হাতের যে উপার্জন, এটা আমাদের হক আদায় হবে এবং শরীরের জন্য উপকার হবে, এবং বসে থাকলে যে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয় সেটা হবে না। এবং চেষ্টা করতে হবে, আমার যদি টাকা পয়সা থাকে, আমার আশেপাশে যারা বেকার আছে তাদেরকে জমি ক্রয় করা বা জমি যেভাবে ফ্রিতে দিয়া হইলো, যেন কৃষি ব্যবস্থা, কৃষি বিপ্লবটা হয়। আজকে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় অভাব কেন? আগে তো এরকম ছিল না। হ্যাঁ, ইতিহাস